তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দরওয়াজায় নবী হাজির। দরওয়াজার সামনে দাঁড়ায় বলে, ও তালহা, তুমি নাকি অসুস্থ হয়ে পড়ছো, তোমাকে দেখার জন্য আমি নবী এসে গেছি। নবীজি তালহার সাথে কথোপকথনের পর আল্লাহর নবী তালহার বাবার সাথে আড়ালে কথা বললেন। ও তালহার বাবা শোনো, তালহার শারীরিক অবস্থা দেখে আমার কেমন জানি মনে হয়, তালহা মনে হয় আর দুনিয়ায় বাঁচবে না। তালহা যদি মারা যায় আমি নবীকে আগে খবর দিবা। তালহার ইন্তেকালের খবর আমি নবীকে আগে দিবা, আমি নবী আসিয়া তালহার জানাজার ইমামতি করব। শুধু তাই নয়, আমি তালহাকে আমার হাত দিয়া মাটির কবরে রাখবো। ধরে কোন সুবহানাল্লাহ। তালহার বাবাকে কথা বলিয়া নবী আমার চলিয়া যায়। কিছুদিন পরে তালহার ইন্তেকাল হয়ে যায়, তালহার জানাজাও হয়, তালহার দাফনও শেষ হয়ে যায়। কিন্তু নবীর কাছে খবর নাই, নবীর কাছে তালহার মৃত্যুর খবর পৌঁছায় নাই। হঠাৎ করে তালহার বাড়ির পাশ দিয়ে বণিক সাহাবীরা যায়। সাহাবীরা তালহার বাড়ির মধ্যে ঢুকিয়া এবার তালহার বাবাকে ডাক দিয়া কয়, নবীর আশিক তালহা কোথায়, একটু ডাকো, তালহাকে আমরা দেখতে চাই। তালহার বাবা এবার বলে, আমার সন্তান আর দুনিয়ায় নাই। কয়েকদিন পূর্বে আমার সন্তান দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে। সাহাবীরা এবার বলে, তালহার বাবা, তাহলে কেন তুমি আমাকে খবর দিলা না, নবীর কাছে পৌঁছাইলা না? সাহাবীরা এই খবর শোনার পর দৌড় মারিয়া নবীর কাছে হাজির হয়ে গেছে। পয়গম্বরকে ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনার ওই 7 বছরের বালক সাহাবী তালহা, যার দিলের মধ্যে আপনার প্রেম, আপনার মহাব্বত দিয়ে ভরা, ওই তালহা আর দুনিয়ার জমিনে নাই। তালহার ইন্তেকাল হয়ে গেছে, জানাজাও হয়ে গেছে, দাফনও হয়ে গেছে। নবী আমার এই কথা শুনিয়া দৌড় মারিয়া তালহার বাড়ির দিকে চলে যায়। বাড়িতে যাওয়ার পর তালহার বাবাকে ডাক দিয়া বলে, ও তালহার বাবা, তালহার ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনার উম্মতদেরকে জানায়া দেন, কেউ যদি আমি আল্লাহর সাথে ভাব লাগাইতে চায়, প্রেম করতে চায়, আমি আল্লাহ স্পষ্ট এই আয়াতের মধ্যে জানায়া দিলাম, সে যেন আমার পছন্দের বান্দা। আপনি নবীকে তারা যেন মহব্বত করে। কেউ যদি আল্লাহর সাথে প্রেম করতে চায়, আল্লাহ বলে সে যেন আপনি নবীর সাথে প্রেম করে। সুবহানাল্লাহ বলেন। নবীর সাথে প্রেম করতে পারলে কার সাথে প্রেম করা হবে? নবীরে ভালোবাসতে পারলে কাকে ভালোবাসা হবে? আল্লাহ বলেন, কেউ যদি আমাকে ভালোবাসতে চায়, সে যেন আপনাকে ভালোবাসে, আর আপনাকে যারা ভালোবাসবে আমি আল্লাহ জানা দিলাম, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তাদের হায়াতের, তাদের জিন্দেগীর যত গুনাহ আছে আমি আল্লাহ সব গুনাহগুলো ক্ষমা করে দিব। শুধু ক্ষমাই করব না, ওই গুনাহর পরিবর্তে আমি আল্লাহ নেকি দ্বারা পূরণ করে দিব। আরো ধরে বল সুবহানাল্লাহ। তাহলে প্রেম করতে হবে কার সাথে? নবীর সাথে। কার সাথে? নবীরে প্রেম করলে কার সাথে প্রেম করা হবে? নবীর সাথে প্রেম করলে জান্নাতে যাওয়া যাবে, ঠিক কিনা? কারণ আল্লাহর সাথে যদি ভাব হয়ে যায়, প্রেম হয়ে যায়, ভালোবাসা হয়ে যায়, আল্লাহ জান্নাত আমগো দিবে কি দিবে না? হ্যাঁ, এমপি সাহেবের সাথে যদি সম্পর্ক হয়ে যায়, অনুদান আসলে আগে আপনারা দিবে কে দিবে না? তবে ওর সাথে আমার ভালো সম্পর্ক, যা 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 তোরে 1 টন রড দিয়ে দিলাম, তোরে 1 লক্ষ টাকা দিয়ে দিলাম, বলে এমপির সাথে তার ভাব আছে, কথা কয় না? আল্লাহ কয় নবীর সাথে যাদের ভাব থাকবে
আমি আল্লাহ জানায় দিলাম, আমি আল্লাহ তারে জান্নাতের মালিক বানায় দিব। ভাব করতে হবে কার সাথে? এই নবীর সাথে ভাব করার জন্য সাহাবায়ে কেরামরা পাগল। নবীর সাথে ভাব করার জন্য সাহাবীরা ঘর ছেড়েছে, কথা বলেন ঠিক কিনা? এই নবীর রঙে রঙিন হওয়ার জন্য সাহাবীরা বাড়ি ছেড়েছে। এই নবীর রঙে রঙিন হওয়ার জন্য সাহাবীরা কতদিন না খেয়ে থেকেছে। এই নবীর রঙে রঙিন হওয়ার জন্য সাহাবীরা বিবি বাল বাচ্চা ছেড়ে দিয়েছে। এই নবীর রঙে রঙিন হওয়ার জন্য সাহাবীরা যুদ্ধের ময়দানে নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। কথা কয় না? কারণ হলো একটা, বলে নবীর সাথে জান্নাতে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলে কেউ যদি আমার সাথে ভাব করতে চাও, কে বলেন? নবী বলেন। প্রথম আয়াতে আল্লাহ বলছে, দ্বিতীয়বার নবী হাদিসের মধ্যে বলি, এবার আমার সাথে যদি কেউ ভাব করতে চাও আমি একটা ফর্মুলা দিয়ে দিলাম। বলে কি ফর্মুলা? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। কেউ যদি নবীর সাথে ভাব করতে চায়, নবী আমার বলে, ও আমার উম্মত, তুমি যদি আমার সাথে প্রেম করতে চাও তাহলে আমি নবীর সুন্নাতকে অনুকরণ করো। যারা আমি নবীর সুন্নাতকে অনুসরণ আর অনুকরণ করবা, আমি নবী জানায় দিলাম আমি নবী তাদেরকে নিয়ে একই জান্নাতে থাকবো। নবীর সাথে জান্নাতে থাকতে কারা কারা চাই? আল্লাহু আকবার। আর যারা বলেন আল্লাহু আকবার। নবী বলে আমার সাথে ওই উম্মত জান্নাতে থাকবে যে উম্মত আমার সুন্নাত মানবে। কি মানবে? সুন্নাত। যে উম্মত মানবে তারা কার সাথে জান্নাতে থাকবে? আমরা কি নবীর সাথে জান্নাতে থাকতে চাই? নবীর সাথে জান্নাতে থাকার এরাদার জন্য হযরতে আবু বকর নিজের উপার্জিত সব সম্পদ আল্লাহর রাস্তায় বিলায় দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর সাথে জান্নাতে থাকার জন্য সাহাবায়ে কেরামরা জীবনকে উৎসর্গ করে দিয়েছে। নবীকে ভালোবাসার কারণে সাহাবীরা বাবার হাতে অপমানিত হয়েছে, নেতার কাছে অপমানিত হয়েছে, তারপরেও নবীকে ছাইরা নেতাকে মানে নাই। কথা কয় না? নবীকে মানার কারণে অনেক সাহাবীরা লাঞ্ছিত হয়েছে, বঞ্চিত হয়েছে। এই বাংলার জমিনে রাসূলের এমন কিছু আশিক আছে যারা রাসূলের আশিক, রাসূলের সুন্নাতকে ভালোবাসার কারণে, রাসূলের সুন্নাত দাড়ি মুখে রাখার কারণে ঘরের বিবি বলে তোমার মতো বুড়া স্বামীর সাথে ঘর করব না। আছে না নাই? বয়স মাত্র 28, এখনই দাড়ি হয়ে গেছে এত বড়। 30 বছর বয়স হইলে তো দাড়ি পাইকা যাবে। কই কি কয় না? খাঁটি নবীর আশিক দাঁড়ায় বলে, ও বিবি শোনো, আমি ঘর ছাড়তে পারি, তোমাকে ছাড়তে পারি, কিন্তু আমি আমার মুখের মধ্যে যেই নবীর সুন্নাতকে আঁকড়ে ধরেছি, জীবন যাবে তো রাসূলের সুন্নাতকে আমি ছাড়বো না। কথা কয় না? বাবা বলে ওদিক যেও না, ওদিক গেলে তোমার জীবনের হুমকি আছে, ওদিক যেও না, ওদিকে গেলে তোমার উপরে হামলা আসবে। কথা কয় না? কিন্তু আল্লাহর বান্দা কয় না না না, আমি কোরআনের পক্ষে থাকবো, আমি হকের পক্ষে থাকবো। এজন্য যদি আমার জীবন দিতে হয়, এজন্য যদি আমার রক্ত দিতে হয়, এজন্য যদি আমার জেলখানায় পৌঁছতে হয়, তারপরেও আমি কোরআনের পথ থেকে পিছপা হব না। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি জীবন দিয়ে দিয়েছে, তারপরে কোরআনের পথ ছাড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লামা মামুনুল হক জেলখানার মধ্যে বন্দী, তারপরেও কোন বেঈমান নাস্তিকের কাছে ঈমান দিয়ে দেয় না। আল্লামা মুফতি ফাইজুল কারীম জীবন দিয়ে দিবে তো কামানের সামনে দাঁড়ায় থাকবে। 5ই আগস্ট সকাল বেলায় ব্যারিকেড ভেঙে হাজার নয় লক্ষ মানুষদেরকে নিয়ে গণভবনের দিকে রওনা হয়ে গেছে। যেই মিছিলের দিকে তাকাইলে মনে হয় চতুর্পাশে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, কামান নিয়ে দাঁড়িয়ে আছে। এই শত্রুর মোকাবেলায় কোরআনের ঝান্ডা নিয়ে মুফতি ফাইজুল করিম রাজপথে নেমে গেছে। কথা কয় না?
এই জন্য যুগে যুগে যারা নবীর আশিক, কোরআনের পাগল, তাদের কাছে হামলা মামলা কিছু না, কথা বলেন ঠিক কিনা? তাদের কাছে জেলখানা কিচ্ছু না, তাদের কাছে অস্ত্র কিচ্ছু না, তাদের কাছে ভয়ভীতি কিচ্ছু না। তারা হকের পথে আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। নবীকে এমন ভালোবাসতো সাহাবীরা যে বাবার গর্দান আনার জন্য দৌড়ায় গেছে। সুবহানাল্লাহ বলেন। আপনারা পারবেননি, যেই নেতা নবীর বিরুদ্ধে কথা কয়, ওই নবীর গর্দান আনার জন্য, ওই নবী আদেশ করলে ওই নাস্তিক বেঈমানের গর্দান আনার জন্য আপনারা পারবেননি? পারবেন? 16 বছরে দেখা গেছে কেমন পারছেন। বলে মুখে তালা মাইরা রইছেন, কয় হুজুরে যা কয় কোক, জেল খাটলে খাটবে হুজুর, আমরা খাটবো, আমরা তো ঠিক মতো পাইতেছি, খাওন দাও, কথা কয় না। তাহলে জেল খাটবো কে? বলে জেল খাটবে ইসলামী আন্দোলনের নেতারা, আমরা জেল খাই কাম আছে, কথা কয় না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যারা জেল খাটলো তাদের সম্মান কি কমে গেছে? কমে গেছে না বাড়ছে? আল্লামা মামুনুল হকের সম্মান বাড়ছে না কমছে? হ্যাঁ, কোরআনের জন্য যারা জেল খাটছে, ইসলামের জন্য যারা জেল খাটছে, তাদের সম্মান কমে না, তাদের ইজ্জত বাড়ে। কেমন বাড়ে জানো? প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে তার মহব্বত জমা করে দেয় কি? আল্লাহ কয়, যার মধ্যে আমার ভয় থাকবে, আমার মহব্বত থাকবে, গোটা পৃথিবীর মাখলুক তাকে ভালোবাসবে, কিচ্ছু করতে পারবে না। বাঘ তাকে কিচ্ছু করতে পারবে না, অস্ত্র তাকে কিচ্ছু করতে পারবে না, বুলেট তাকে কিচ্ছু করতে পারবে না। কেননা তার দিলের মধ্যে মহব্বত আছে। কার? আল্লাহ কয়, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ কয়, তোমাদের কোনো চিন্তা নাই। কে কয়? কে কয়? তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই, যদি একটা শর্ত মানো। কয়টা? এই শর্ত যদি আমরা মানি, আমাদের কোনো ভয় আসেনি? আছে? এই কথাটা কার? আল্লাহ কয়, তোমাদের ভয় নাই, তোমাদের চিন্তা নাই, তোমরা যদি ঈমানদার হও। কি হও? ঈমানদার হও, তোমাদের কোনো চিন্তা করতে হবে না, ভয় পেতে হবে না, আমি আল্লাহ তোমাদের সাথে আছি, কিচ্ছু করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই ঈমানের জন্য, এই মুহাব্বতের জন্য নবীর প্রেমিক বাবার গর্দান আনার জন্য দৌড় মারছে। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট একটা ঘটনা বলে যাই। আল্লাহর নবীজি সাহাবীদেরকে নিয়ে বয়ান করতেছেন। যেই মজলিসে নবী বক্তা, সাহাবীরা শ্রোতা। বলেন তো এই মজলিসটা কতই না সুন্দর, ঠিক কি না? যেই মজলিসে নবী বক্তা, যেই মজলিসে সাহাবীরা বসে আছে, যেই স্টেজে হযরতে আবু বকর, যেই স্টেজে হযরতে ওমর, যেই স্টেজে হযরতে ওসমান, যেই স্টেজে হযরতে আলী, বলেন না ওই মজলিসটা কত দামি। হাজারো সাহাবীরা বসে আছে। ওই মজলিসের মধ্যে নবীর একজন বালক সাহাবী, নাম হলো তালহা বিন বড়া। তালহা বিন বড়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট মানুষ, মাত্র 7 বছর বয়স। টিস্যু নাই। কত বছর বয়স? 7 বছর। মানুষ তো অনেক বুঝে না, রাজনীতি বোঝে 7 বছরের বয়স। ভাইরা আমার, বন্ধুরা আমার, 7 বছরের বালক নবীর মজলিসে আসছে। যেই মজলিসের বক্তাকে, কথা বলেন, বক্তাকে, শ্রোতা কারা? সাহাবীরা। পাশে কারা বসে আছে? আবু বকর, ওমর, ওসমান, আলী। এই মজলিসের মধ্যে 7 বছরের একজন বালক, নাম হলো তালহা বিন বড়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বাবা, তালহার বাবা বড়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে নবীর মজলিসে গেছে। ছোট্ট মানুষ বিভিন্ন সাহাবীদের পাশ ডাঙায় ডাঙায় সামনে আইসা নবীর পায়ের কাছে বসছে। সুবহানাল্লাহ। এবার নবীর দিকে তাকাইছে তো তাকাইছে, চোখে আর পলক পড়ে না। সুবহানাল্লাহ বলেন। কেননা আপনার আমার নবী তো কালো মানুষ ছিলেন। হ্যাঁ, আপনার আমার নবী তো ফর্সা ছিল। হ্যাঁ,
বলে যেই ফর্সার কোনো তুলনা হয় না, কথা বলেন ঠিক না? আম্মা জান আয়েশা বলে, ও নবীর উম্মত, তোমার নবীর চেহারা এত উজ্জ্বল ছিল, তোমার নবীর চেহারায় এত নূর, ঘরের মধ্যে যদি একটা সুই হারায় যাইত, তোমার নবীর চেহারার আলোয় সুইটা খুঁজে পাইতা। এই নবীর সামনে একেবারে পায়ের কাছে এসে তলহা বসছে, তাকায় রয়েছে নবীর দিকে, নবী কি বলতেছে তলহা শুনতেছে। নবীজি অনেক সময় বয়ান করার পরে মজলিস শেষ হয়ে গেল, সাহাবীরা বাড়ির দিকে রওনা হয়ে গেল। সব সাহাবীরা চলে যায়, কিন্তু ছোট্ট বাচ্চা তলহা মজলিস ছাড়ে না, নবীর পায়ের কাছে বসেই আছে আর নবীর চেহারার দিকে তাকায় আছে। তার বাবা বড়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ধরে টানাটানি করে, ও সন্তান সবাই চলে গেছে, আমাদেরও যেতে হবে, চলো আমরা বাড়ির দিকে রওনা হয়ে যাই। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট মানুষটা জবানটা নাড়ায় বলে, ও বাবা, এমন একটা মানুষের মজলিসে আমাকে এনে হাজির করে দিলা, যেই মানুষটার চেহারা এত সুন্দর, যেই মানুষটার চেহারার দিকে তাকাইলে যেন মনে হয় আকাশের চাঁদ যেন জমিনে নেমে এসেছে। এই মানুষটার চেহারা এত সুন্দর, এই মানুষটার জবানের শব্দের চয়ন এত সুন্দর, আমার মনে চায় না বাবা আমি বাড়িতে যাই, আমার মনে চায় বাবা আমি আমার নবীর কাছে থেকে যাই। ও বাবা তুমি বাড়িতে চলে যাও, আমি বাড়িতে যাব না, আমি আমার নবীর কাছে থাকবো। জোরে গান সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তলহার হাত ধরে বাবা টানাটানি করতেছে, কিন্তু তলহা বাড়িতে যাবে না, নবীর কাছে থাকবে। আর কাছে থাকবে? নবীর কাছে থাকবে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থা দেখে নবী আমার বলে, ও তালহা, তোমার হাত ধরে টানাটানি করে, তারপরেও তুমি বাড়ির দিকে যাবে না, কারণটা কি বলো? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবানটা নাড়ায়া কয়, আমি তো বাড়ির দিকে যাব না, এজন্য আমি 7 বছরের বালক, কিন্তু আপনার মতো পয়গম্বরের আলোচনা শুনিয়া চেহারা দেখিয়া আমার আর বাড়ির কথা মনে পড়ে না, আমার আর বাড়ি মনে যাইতে চায় না। ও পয়গম্বর, আমি না আমার এই ছোট্ট দিলের মধ্যে আপনাকে মহাব্বত করে ফেলেছি। সুবহানাল্লাহ। কয় বছরের বালক নবীকে মহাব্বত করছে? আরো জোরে বলেন, কয় বছর? অথচ আমাদের দাড়ি পাইকা গেছে, 60 বছর হয়ে গেছে, এখনো নবীর মহাব্বত নাই। আছে না নাই? আরে দাড়ি ছাঁচতে ছাঁচতে এমন চাচা ছাড়ছে, চাচা চামড়া এখন বেলেটে বাইদে যায়, কয় চামড়া টান দিয়ে ধরে তারপরে কাট। আছে না নাই? অথচ 7 বছরের বালক নবীকে মহাব্বত করছে। সুবহানাল্লাহ বলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার এই ছোট্ট দিলের মধ্যে আপনার প্রেম আর ভালোবাসা দিয়ে আমি ভরে ফেলেছি। মাত্র অল্প সময়ের আলোচনায় ছোট্ট মানুষ দিলের মধ্যে নবীর প্রেম ঢুকায় ফেলছে। এবার নবী বলতেছে, আসলেই কি তুমি আমাকে মহাব্বত করে ফেলছো, ভালোবেসে ফেলছো? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ও পয়গম্বর, আসলেই আমি আমার ছোট্ট দিলের মধ্যে আপনাকে ভালোবেসে ফেলেছি। নবী আমার বলে, ও তালহা, যেহেতু তুমি আমাকে ভালোবেসে ফেলেছো, তাহলে তোমাকে এবার একটা পরীক্ষা দিতে হবে। কি দিতে হবে? হ্যাঁ, এবার তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষার দ্বারা প্রমাণিত হবে আসলেই তুমি আমাকে ভালোবাসো কি বাসো না। বলে, কি পরীক্ষা? বলে, পরীক্ষা হলো ওই যে দেখো একটা তরবারি রাখা আছে, ওই তরবারিটা তুমি হাতে নিয়া, ওই যে তোমার বাবা দাঁড়ায় আছে, এই তরবারিটা নিয়ে দৌড় মারিয়া তোমার বাবার গর্দানটা কেটে আমি নবীর কাছে নিয়ে আসো। কার গর্দান? বাবার গর্দান। কাকে পাঠাইতেছে? বাইরা আমার, বন্ধুরা আমার, বাবার গর্দান ছেলেকে আনার জন্য পাঠাইছে। বলেন তো, ছেলের জন্য বাবা দামি না বেদামি? যেই বাবা ছোট্টবেলায় সন্তানকে লালন পালন করেছে অনেক কষ্টে,
যেই বাবা মাথার ঘাম পায়ে ফেলে সন্তানকে লালন পালন করলো, ওই বাবার গর্দান আনার জন্য নবী সাহাবীকে পাঠাইলো, তার সন্তানকে পাঠাইলো। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বার ভাবলেন না সে তো আমার বাবা, এটা মনে না করে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর আদেশ পালন করার জন্য বাবার গর্দান আনার জন্য দৌড় মারছে। জোরে আল্লাহু সুবহানাল্লাহ। নবীর আদেশ পালন করার জন্য বাবার গর্দান আনার জন্য দৌড় মারছে। তলহার দৌড়ের অবস্থা দেখিয়া নবীর বোঝা হয়ে গেছে তলহার দিলের মধ্যে নবীর ভালোবাসা আছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই বাংলার জমিনে কোন নাস্তিক বেঈমান আর মুরতাদেরা যদি আবারও কোনদিন তোমার নবীর বিরুদ্ধে গালি দেয়, সে যদি তোমার বাবা হয়, সে যদি তোমার দলের হয়, সে যদি তোমার ভাই হয়, জীবন দিয়ে হলেও ওই বাবা, ওই ভাইয়ের, ওই বন্ধু, ওই দলের গর্দান আনতে কারা কারা রাজি আছি? নারায়ে তাকবীর। কেননা আমাদের দিলের মধ্যে কার মহব্বত আছে? বলে বলেন, নবীর মহব্বত আছে। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহর নবী বলেন তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের মধ্যে আমার মহব্বত দিয়ে ভরা। এবার তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়ি যেতে বললেন নবী। নবীর কথা শোনার পর তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে রওনা হয়। বাড়িতে যাওয়ার পর তলহা যেতেই না যেতে অসুস্থ হয়ে পড়ে। ভাইরা আমার, বন্ধুরা আমার, তলহার অসুস্থতার খবর পয়গম্বরে আরবীর কাছে পৌঁছে দেওয়া হয়। নবী আমার তলহার অসুস্থতার খবর শুনিয়া দৌড় মারিয়া তলহার বাড়িতে যায়। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন না সুবহানাল্লাহ। কি যায় সেই মানুষটা কম দামি? হ্যাঁ, কম দামি না বেশি দামি? বেশি দামি। নবী তারে দেখতে গেছে। সুবহানাল্লাহ বলেন। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দরওয়াজায় নবী হাজির। দরওয়াজার সামনে দাঁড়ায় বলে, ও তলহা, তুমি নাকি অসুস্থ হয়ে পড়ছো? তোমাকে দেখার জন্য আমি নবী এসে গেছি। নবীজি তলহার সাথে কথোপকথনের পর আল্লাহর নবী তলহার বাবার সাথে আড়ালে কথা বললেন। ও তলহার বাবা, শোনো, তলহার শারীরিক অবস্থা দেখে আমার কেমন জানি মনে হয়, তলহা মনে হয় আর দুনিয়ায় বাঁচবে না। তলহা যদি মারা যায় আমি নবীকে আগে খবর দিবা। তলহার ইন্তেকালের খবর আমি নবীকে আগে দিবা। আমি নবী আসিয়া তলহার জানাজার ইমামতি করব। শুধু তাই নয়, আমি তলহাকে আমার হাত দিয়া মাটির কবরে রাখবো। ধরে কোন সুবহানাল্লাহ। তলহার বাবাকে কথা বলিয়া নবী আমার চলিয়া যায়। কিছুদিন পরে তলহার ইন্তেকাল হয়ে যায়, তলহার জানাজাও হয়, তলহার দাফনও শেষ হয়ে যায়। কিন্তু নবীর কাছে খবর নাই, নবীর কাছে তলহার মৃত্যুর খবর পৌঁছায় নাই। হঠাৎ করে তলহার বাড়ির পাশ দিয়ে বণিক সাহাবীরা যায়। সাহাবীরা তলহার বাড়ির মধ্যে ঢুকিয়া এবার তলহার বাবাকে ডাক দিয়ে কয়, নবীর আশিক তলহা কোথায়? একটু ডাকো, তলহাকে আমরা দেখতে চাই। তলহার বাবা এবার বলে, আমার সন্তান আর দুনিয়ায় নাই। কয়েকদিন পূর্বে আমার সন্তান দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে। সাহাবীরা এবার বলে, তলহার বাবা, তাহলে কেন তুমি আমাকে খবর দিলা না, নবীর কাছে পৌঁছাইলা না? সাহাবীরা এই খবর শোনার পর দৌড় মারিয়া নবীর কাছে হাজির হয়ে গেছে। পয়গম্বরকে ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনার ওই 7 বছরের বালক সাহাবী তলহা, যার দিলের মধ্যে আপনার প্রেম, আপনার মহব্বত দিয়ে ভরা, ওই তলহা আর দুনিয়ার জমিনে নাই। তলহার ইন্তেকাল হয়ে গেছে, জানাজাও হয়ে গেছে, দাফনও হয়ে গেছে। নবী আমার এই কথা শুনিয়া দৌড় মারিয়া তলহার বাড়ির দিকে চলে যায়।
বাড়িতে যাওয়ার পর তলগার বাবাকে ডাক দিয়ে বলে, ও তলগার বাবা, তলগার ইন্তেকাল হয়ে গেল, আমার পয়গম্বরকে তুমি খবর দিবা না? আমি বাবা প্রশ্ন করলাম, ও তলগা, কেন রাতের বেলায় খবর দিব না, দিনের বেলায় খবর দিব? তলগার বাবা এবার বলে, আমার সন্তান জবানটা নাড়ায় বলে, ও আমার বাবা, আমি জানি আমার নবী আমারে ভালোবাসে, আমিও নবীরে ভালোবাসি। এই ভালোবাসার তাগিদে রাতের বেলায় আমার মৃত্যুর খবর শুনিয়া আমার পয়গম্বর আর ঘরে বসে থাকতে পারবে না, আমার বাড়ির দিকে ছুটবে। ওই রাতের বেলায় আমার নবী যখন আমাকে দেখার জন্য রওনা হয়ে যাবে, ওই রাতের বেলায় মক্কার অলিগলিতে আমার নবীকে মারার জন্য কত কাফেররা রেডি হয়ে রয়েছে। আমার নবীকে মারার জন্য আপন চাচা আবু জাহেল রেডি, উতবা সাহেব রেডি হয়ে আছে। তখন মুহাম্মদ কি দুনিয়ার থেকে বিদায় করে দিবে। ও আমার বাবা, রাতের বেলায় আমার নবী আমার জানাজা পড়ানোর জন্য ছুটে আসবে। না জানি ওই রাতের অন্ধকারে আমার নবীর উপরে যদি কোনো কাফের আর বেঈমানেরা আঘাত করে, আর আমার নবী যদি কষ্ট পায়, কাল কিয়ামতের ময়দানে আমি নবীর সামনে কেমনে দাঁড়াইব? ও বাবা, এজন্য রাতের বেলায় আমার নবীকে খবর দিবা না। এই ছোট্ট মানুষ তলগা তার দিলের মধ্যে কার প্রেম ঢুকাইছে? জোরে বলেন না, কার প্রেম ঢুকাইছে? ও দুনিয়ার জমিনের গোলাম, নবী আমার বলে, নবী আমার বলে, যাদের দিলের মধ্যে আমি নবীর প্রেম থাকবে, যাদের দিলের মধ্যে আমি নবীর মোহাব্বত থাকবে, আমি নবী জানায়া দিলাম, আমি নবী তারে নিয়া একই জান্নাতে থাকবো।